পবিত্র আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল শুরু হয়েছে। সেখানে আছেন সহকর্মী সাব্বির আহমেদ। সবশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাব্বির, মিছিল তো শুরু হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং মানুষের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধর্মাবলম্বীদের কাছে একটি ঐতিহাসিক দিন, যে দিনে আরবের মরু প্রান্তরে, কারবালার মরু প্রান্তরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে নৃশংসভাবে এজিদ বাহিনী কর্তৃক শহীদ করা হয়। এবং তার সেই দিনটিকে স্মরণ করে যারা ইসলাম ধর্মাবলম্বী আছে, বিশেষ করে যারা শিয়া সম্প্রদায়ের, আরএফএল অডিটর বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। তারা তাদের এই শোকের বহিঃপ্রকাশ ঘটান এবং আপনারা দেখতে পাচ্ছেন শিশু থেকে সঙ্গে আনন্দের দিন হিসেবে উদযাপন করে থাকে। এবং আপনারা জানেন যে ঐতিহাসিক যে ইমামবাড়া, অর্থাৎ পুরনো ঢাকার যে ইমামবাড়া রয়েছে, এই ইমামবাড়া থেকে যে মিছিলটি মূলত এই শোককে ধারণ করে তারা এই মিছিলটি বের করেন। এবং এই কারণে তারা প্রত্যেকে যারা এই শোককে নিজের অন্তরে, নিজের ভেতরে ধারণ করেন, লালন করেন, তারা প্রত্যেকে কালো পোশাক পরে তারা তাদের এই শোকের বহিঃপ্রকাশ ঘটান। এবং আপনারা দেখতে পাচ্ছেন ছোট শিশু থেকে শুরু করে নারী পুরুষ সবাই ভেদাভেদ ভুলে একই পোশাকে, অর্থাৎ কালো কাপড় পরে তাদের সেই শোকের বহিঃপ্রকাশ তারা ঘটাচ্ছেন। এবং একই সঙ্গে তারা আজকের এই যে তাজিয়া মিছিল, এই তাজিয়া মিছিল থেকে তাদের কিছু চাওয়াও রয়েছে। তারা চান যে ধর্মবর্ণ নির্বিশেষে মুসলমানদের সঙ্গে একত্রিত হয়ে যে কোনো বাধা বিপত্তিতে মোকাবেলা করবে এবং এদের মুসলমানদের মধ্যে যেন কোনো মুসলিম বিশ্বের মধ্যে যেন কোনো ধরনের কোনো ভেদাভেদ না থাকে, এজন্য এটি তাদের চাওয়া। এবং পাশাপাশি আপনারা জানেন যে ঐতিহাসিক কারবালার প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বায়াত নিতে বলা হয়েছিল, কিন্তু তিনি সেই বায়াতকে অস্বীকার করেছিলেন এবং বায়াতকে অস্বীকার করে ন্যায় নীতির প্রতি অবিচল ছিলেন। তার সেই অবিচল এই অন্যায়ের বিরুদ্ধে তার যে রুখে দাঁড়ানো, সেই বিষয়টিকে তারা ধারণ করছেন এবং তার অংশ হিসেবেই কিন্তু তারা এই তাজিয়া মিছিলে অংশ নিয়ে তাদের সেই চাওয়াকে পুনর্ব্যক্ত করেন। এবং আজকে এই যে তাজিয়া মিছিল, এটি পুরনো ঢাকার ইমামবাড়া থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ধানমন্ডিতে গিয়ে যে প্রতীকী কারবালার প্রান্তর, সেই প্রান্তরে গিয়ে শেষ হবে। এবং ইমাম হাসান এবং যে মিছিল, সেই মিছিল এখনো কিন্তু বের হয়নি। সেই মিছিলের জন্য আমরা এখনো অপেক্ষা করছি। আমাদের কাছে কমিটির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে সকাল 10:30 নাগাদ হয়তো গুলো বের করা হবে এবং এই মিছিল বের করার পরে আমরা হয়তো আপনাদেরকে আরো বিস্তারিত এবং এই পুরো মিছিলের যে বর্ণিল মিছিল এবং এই যে শোকের যে মিছিল, সেই মিছিলটি আমরা আপনাদেরকে আরো দেখাতে পারবো। এখন দলে দলে যারা শিয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা এই ইমামবাড়ার এসে উপস্থিত হচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো আনুষ্ঠানিকভাবে এই মূল যে তাজিয়া মিছিলটি রয়েছে, সেই তাজিয়া মিছিল বের হবে। এবং তার আগ পর্যন্ত এই ছিল আমার কাছে এই মুহূর্তে পুরনো ঢাকার ইমামবাড়া থেকে সবচেয়ে।